আজ অষ্টমী আর আজ সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমার বরকেও তাড়াতাড়ি আমি উঠিয়ে দিয়েছি আর আমার ছোট বোনও আমার সাথে যাচ্ছে। তো আমি বললাম যে ফ্রেশ হয়ে নে। দিদুন আমাদেরকে মোড়ের মাথা অবধি এগিয়ে দিতে এসছিল। তারপর আমরা টোটো ধরে স্টেট বাস স্ট্যান্ডে চলে গেছিলাম। মেজো বোনকেও বারবার বলছিলাম যে চল কয়েকদিন থেকে আয়, বা একটা দিনেরই তো ব্যাপার। তো ও বলল না যাবো না, যেহেতু ওর ফ্রেন্ডসদের সাথে প্ল্যান ছিল। আর আমরা স্টেট বাস টাইম মতো পেয়ে গেছিলাম। 7:30 স্টেট বাসটা ধরেছিলাম আর রাস্তায় বেশি অসুবিধেও হয়নি, যেহেতু আমার ছোট বোনেরও গা গোলায়, আমারও অনেক সময় গা গোলায়। রাস্তা তো ফাঁকা ফাঁকা ছিল আর তার সাথে সাথে বাসও ফাঁকাই ছিল। সকাল সকাল আসার প্ল্যান এই জন্যই, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর বাসে ওঠার পর আরও বেশি গরম লাগে। আমরা টাইম মতো কালিয়াগঞ্জে পৌঁছে গেছিলাম, একদম 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। অন্যান্য সময় 2.5 ঘন্টাও নিয়ে নেয়। তারপর সেখানে গিয়ে আমরা মহেন্দ্রগঞ্জ বাজারে চলে গেছিলাম। সেখানে ঘোষ কেবিনে আমি সেরকম ভালো মিষ্টি পাইনি, তার পাশের দোকানেই আমি আর একটা মিষ্টির দোকান ছিল, তো সেখান থেকে আমি মিষ্টি নিয়েছি। এখানকার মিষ্টিগুলো খুবই খুবই ভালো ছিল। আমি ভাবিনি এতটা ভালো হবে, আর প্রচণ্ড ভিড়ও ছিল যেহেতু অষ্টমীর সকাল ছিল। তো তারপর আবারও কি টোটো করে আমরা চলে গেছিলাম আমি আমার শ্বশুর বাড়িতে। আমরা ডট 9:30টায় ঢুকে গেছিলাম কালিয়াগঞ্জে। এত বেশি রোদ আর এত গরম, মনে হচ্ছিল গা পুরো জ্বালিয়ে দিচ্ছে, রোদের এত তাপ। গিয়ে আমার একটু শরীরটা খারাপ লাগছিল, তো আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আমার শাশুড়ি মা বারবার বলছিল যে আগে কিছু খাওয়া দাওয়া করে নে, তারপরে স্নান যা করবি করে নিস। আর এখানে আমার দিদুন গোপালের জন্য ছোট্ট একটা জামা করে পাঠিয়েছে দিদুন নিজে হাতে, যেহেতু আমার দিদুন এগুলো কাজ খুব সুন্দর পারে। আর এটা হচ্ছে আমাদের রুম, আমার শাশুড়ি মা নিজের পছন্দ অনুযায়ী খুব সুন্দর করে কালার করিয়েছে। এখনো অনেক কাজ বাকি, যেহেতু আমি আসবো সেই জন্য সবকিছু ঠিকঠাক করে একটু রাখা হয়েছিল, যেহেতু এসে থাকবো 1-2 দিনের জন্য। ফ্রেশ হয়ে চলে গেছিলাম আমার বড় ভাসুর যে রেস্টুরেন্ট দিয়েছে, একদম বাড়ির সাথে লাগানোই, আর পুজোর কয়েকটা দিনের জন্যই খোলা থাকে। এখানে আমার শাশুড়ি মা আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছিল, যে এটা আমার ছোট বৌমা, আমার ছোট ছেলের বউ। তো আর এখানে আমার শাশুড়ি দিয়েছিল হচ্ছে এই পলাগুলো, যে বিয়ের পর এই পলাগুলো পরে থাকিস। এখানে আমার বর এনেছিল হচ্ছে পরোটা, সেগুলো খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বম্মাদের ঘরে। বম্মাদের ঘরে গিয়ে অনেক গল্প করেছি, বম্মা, বৌদি, তারপর বড়দির মেয়ের সাথে। সেখানে একটু পায়েস খেয়ে আমরা চলে এসেছিলাম ঘরে, আর দেখতে দেখতে 2:30 বেজে গেছিলো। তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম, যেহেতু রেস্টুরেন্টে অনেক কিছু রান্না বান্না হয়েছিল, গলদা চিংড়ি, কাতলা মাছ, তারপরে পাবদা মাছ, শুক্তো। তো এত গরম ছিল, হালকা পাতলাই খেয়েছিলাম কাতলা মাছ আর ডাল আর ঝুরি আলু ভাজা, আমি আর আমার বর। আর আমার ছোট বোন যেহেতু ভেজ খায়, তো ওর জন্য আলাদা করে আলু পটল আর পনির দিয়ে একটা সবজি করে দিয়েছিল, আর ডাল দিয়ে ও খেয়েছে। তাও সেরকম খেতে পারেনি, একটু নষ্ট করেছে। তারপর আর বেশি দেরি করিনি, একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম আমার এক দাদুর বাড়িতে, মানে আমার দিদুনের নিজের নিজের ভাই। আর সেখানে গিয়ে একটু গল্পগুজব করবো, সেটা পরের পার্টে শেয়ার করছি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।